হ্যালো বন্ধুরা, তো চলে এলাম তোমাদের সাথে আবার ভয়েস চেঞ্জ নিয়ে। তো তোমরা অনেকেই বলেছিলে যে ভয়েস চেঞ্জের যে সিম্পল রুল হয়, টেন্স অনুযায়ী যে সিম্পল রুল হয় ভয়েস চেঞ্জের, সেই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দাও। তো কমেন্ট করেছিল তোমরা অনেকেই। আমি তোমাদেরকে অ্যাডভান্স রুলটা দেখাচ্ছিলাম এতদিন। কম্পিটিটিভ এক্সামের জন্য অ্যাডভান্সটা খুব কাজে লাগে। আমি জানতাম যে তোমরা সিম্পল রুলটা জানো হয়তো। তো চলো, তবুও তোমাদের সাথে সিম্পল রুলটাও আমি শেয়ার করছি। টেন্স অনুযায়ী যে ভয়েস চেঞ্জটা হয় সিম্পল ওয়েতে, সেইটা আমরা আজকে ডিসকাস করব। সবার প্রথমে জানবো যে কোন কোন টেন্সে ভয়েস চেঞ্জ হয়। দেখো, টেন্স প্রত্যেকটা টেন্সেরই আমাদের তো তিনটে টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সেরই আবার আমাদের কি চারটে করে ভাগ হয়, তাই তো? প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম চারটে করে প্রত্যেকটা টেন্সের ভাগ হয়। টোটাল 12টা ভাগ হয়। তিনটে টেন্সে চারটে করে ভাগ, টোটাল 12টা ভাগ হয়। বুঝাতে পারলাম? এবার দেখো, প্রত্যেকটা টেন্সের কিন্তু ভয়েস চেঞ্জ হয় না, ঠিক আছে? কার কার হয় দেখো। প্রেজেন্ট টেন্সের আমাদের সিম্পল প্রেজেন্টের হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসের হয়, প্রেজেন্ট পারফেক্টের হয়। প্রেজেন্ট পারফেক্ট ইনডিফিনাইট টেন্সের হয় না ভয়েস চেঞ্জ, ঠিক আছে? পাস্ট টেন্সেও সেম, সিম্পল পাস্টের হয়, পাস্ট কন্টিনিউয়াসের হয়, পাস্ট পারফেক্টের হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ হয় না। ফিউচার টেন্সেরও তাই, সিম্পল ফিউচারের হয় আর পাস্ট ফিউচারের হয় না, আর ফিউচার পারফেক্টের হয়। বুঝাতে পারলাম? তাহলে ফিউচারে দুটো হয় না, দুটো হয়। পাস্টের একটা হয় না, প্রেজেন্টের একটা হয় না। টোটাল 12টা যে টেন্সের ভাগ, তা থেকে আমাদের চারটে ভাগের কোনো ভয়েস চেঞ্জ হয় না, 8টার ভয়েস চেঞ্জ হয়। ওকে, তো এই 8টা ভয়েস চেঞ্জ আমরা দেখব টেন্স অনুযায়ী। সবার প্রথমে দেখব সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ। দেখো, তার সূত্র কি না, অ্যাক্টিভে যদি থাকে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, তাহলে প্যাসিভে কি থাকবে আমাদের? প্যাসিভে থাকবে সেই সাবজেক্টটাই অবজেক্ট, মানে সেই যে অবজেক্টটা, অ্যাক্টিভে যে অবজেক্টটা সেটাই প্যাসিভের সাবজেক্ট হিসেবে থাকবে, তারপরে অ্যামিজার থাকবে, তারপর V3, তারপর অবজেক্ট থাকবে। এই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম। তো চলো দেখি আমরা টেন্স অনুযায়ী করি। সিম্পল প্রেজেন্টটা আজকে করব। দেখো দেখো সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স একই কথা। যা সিম্পল প্রেজেন্ট টেন্স তাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, তো চলো এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে জানতে হবে। কি দেখো, যে সাবজেক্টে যদি আমি থাকে, আই মানে আমি থাকে, সাবজেক্টে যদি আই থাকে বা আমি থাকে, অ্যাক্টিভে যখন অ্যাক্টিভে আমাদের আই থাকবে সাবজেক্টে, তখন অবজেক্টে মানে প্যাসিভে আমরা যখন অবজেক্ট লিখবো তখন বাই মি লিখবো। সেরকম দেখো, অ্যাক্টিভে যদি সাবজেক্টে ইউ থাকে, প্যাসিভ করার সময় আমরা বাই ইউ লিখবো। হি থাকলে বাই হিম লিখবো। তো এইটা বোঝার আগে আমরা উদাহরণ আগে দেখে নিই, চলো। তা তোমাদেরকে আমি নিয়মটা বলে দিয়েছি যে প্রথমে কি থাকবে। দেখো, প্রথমে যে নিয়মটা হচ্ছে, বাক্যের প্রথমে অবজেক্ট বা বাক্যের প্রথমে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, বাক্যের প্রথমে কি করব না, যে অবজেক্টটা মানে অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভে সেটাই সাবজেক্ট হয়ে যায়। এরপর অবজেক্ট অনুযায়ী আমরা মানে ওই সাবজেক্টটা অনুযায়ী, প্যাসিভের সাবজেক্ট অনুযায়ী আমরা অ্যাম ইজ আর বসাবো। তারপরে কি মূল ভার্বের সাথে পাস্ট পার্টিসিপেল ফর্ম মানে V3 ফর্মটা বসাবো। তারপর বাই প্রিপোজিশনটা লিখে আমরা বাক্যের কর্তা মানে অ্যাক্টিভে যে কর্তা ছিল প্যাসিভে তাকে অবজেক্ট হিসেবে বসাবো। ওকে, আই থাকলে মি বসাবো, এরকম টাইপের। তো চলো এক্সাম্পল দেখে নিই। দেখো, অ্যাক্টিভ ভয়েসে আমার আছে আমি বইগুলি পড়ি, আই রিড দ্য বুক। দেখো, সাবজেক্ট আছে, তারপরে V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে দ্য বুকস অবজেক্ট। দেখো, এখানে অবজেক্ট কীভাবে পাই আমি আগে বলেছি যে ভার্বকে যদি প্রশ্ন করি হোয়াট বা হুম দিয়ে, তাহলে যে উত্তর পাই সেটাই অবজেক্ট। আই রিড বুক, আই রিড দ্য বুক, রিড হোয়াট কী পড়ি আমরা? আমি কি পড়ি না, বই পড়ি, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, আর প্যাসিভে কী হবে না, এই অবজেক্টটা সাবজেক্টে আসবে। দেখো, অ্যাক্টিভে যে অবজেক্ট সেটাই প্যাসিভের সাবজেক্ট হচ্ছে। কী হচ্ছে? দ্য বুক আর রিড বাই মি। তাহলে কী হচ্ছে? দ্য বুক আর রিড রিড বাই মি। তারপর দেখো, অ্যাক্টিভ হচ্ছে রজনী গান গায়, রজনী সিং সং। তাহলে কী হচ্ছে? রজনী গান গায়। ওকে, 1 মিনিট আসছি, ওয়েট করো। দেখো, রজনী গান গায়, ঠিক আছে? দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে দেখো, যখন প্যাসিভ করছি ঠিক অবজেক্টটা আবার চলে আসছে সংস আর সাং বাই রজনী। এখানে দেখো, সংস আর সাং বাই রজনী। দেখো, সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা হবে। সাবটা দেখো প্লুরালে আছে সাবজেক্ট, তাই জন্য আর এসেছে। তারপর ভার্বে থার্ড ফর্ম সাং বাই রজনী। দেখো, আমি ছবি দেখি, আই সি পিকচার্স। তাহলে কী হবে না, পিকচার্স আর সিন বাই মি। বুঝতে পারলাম? আবার দেখো, অ্যাক্টিভে কী আছে দেখো, নবীন লুকস অ্যাট দ্য মুন। তাহলে কী হবে? দ্য মুন ইজ লুকড বাই
সরি দ্য মুন ইজ লুকড অ্যাট বাই নবীন। দেখো এখানে অ্যাট আর বাই দুটো প্রিপোজিশনই বসেছে। আমি কিন্তু তোমাদেরকে রুলে বলেছি কোনো কোনো ভার্ব থাকে, আমি অ্যাডভান্স রুলে বলেছি দেখবে কোনো কোনো ভার্ব থাকে যারা তার সাথে দুটো প্রিপোজিশন নেয়, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা বাই নেয়। তাহলে কি লুকড অ্যাট বাই নবীন, এখানে দুটো প্রিপোজিশন বসছে। দেখো তারপর দেখো পার্থ মহাভারত পড়ে, পার্থ রিডস দ্য মহাভারত, তাহলে কী হবে দ্য মহাভারত ইজ রিড বাই পার্থ। ওকে, তারপর দেখো নবনীতা প্রাতরাশ করে, নবনীতা টেক্স হার ব্রেকফাস্ট। দেখো নবনীতা টেক্স হার ব্রেকফাস্ট, এটা প্যাসিভ ভয়েসে কী হবে না, ব্রেকফাস্ট ইজ টেকেন বাই নবনীতা। দেখো তারা আমাকে পছন্দ করে, দেই লাইক মি, তাহলে কী হবে তাদের দ্বারা আমি পছন্দ হয়, তাহলে কী হবে আই অ্যাম লাইকড বাই দেম। আবার অ্যাক্টিভ আছে কি দেখো অরণ্য নোজ ইউ, প্যাসিভ হবে ইউ আর নোন টু অরণ্য। দেখো নো কখনো বাই প্রিপোজিশন নেয় না, কি হয় নো তার সাথে টু নেয়, তাহলে নোন টু অরণ্য। দেখো শিশুরা ফল ভালোবাসে, চিলড্রেন লাইক ফ্রুটস, তাহলে ফ্রুটস আর লাইকড বাই চিলড্রেন। দেখো তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড বাই দেম। দেখো তাহলে কী হলো না ইন্ডিপেন্ডেন্ট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করেছি আমরা এইভাবে। তো কীভাবে করলাম না, অবজেক্ট কর্তা হয়ে বসছে, অবজেক্ট অনুযায়ী আমরা অ্যামিজ আর নিচ্ছি, ঠিক আছে। তারপর মূল ভার্বের সাথে থার্ড ফর্ম বসছে, ভার্বের থার্ড ফর্ম বসছে, তারপর আমরা কি বাই প্রিপোজিশন লিখে অবজেক্টটা বসেছি, যেটা সাবজেক্টে ছিল সেটা অবজেক্টে বসাচ্ছি। ওকে, তো এই ছিল নিয়ম। এবার দেখো এখানে কতগুলো ব্যাপার আছে, যে রুল আছে কি না, যদি সাবজেক্টে দেখো অ্যাক্টিভে যদি আই থাকে সাবজেক্টে, প্যাসিভে সেটা অবজেক্ট হয় বাই মি, ঠিক আছে। ইউ থাকলে বাই ইউ, হি থাকলে বাই হিম। দেখো উই থাকলে বাই আস, উই আস হয়, ইউ থাকলে বাই ইউই হয়, দেই থাকলে বাই দেম হয়। এগুলো ভালো করে নোট করবে। দেখো যদি কোনো নাম থাকে, প্রপার নাউন থাকে মানে সুজন, তাহলে বাই সুজন হবে, অনুরাধা তাহলে বাই অনুরাধা হবে, দ্য ক্যাট বাই দ্য ক্যাট। বুঝতে পারলাম। এবার আমরা নেক্সট রুলটা দেখবো। দেখো কোনো বলছে বাক্যে দুটি করে অবজেক্ট থাকে, সেক্ষেত্রে কি অপ্রাণীবাচক, যেটাকে ডাইরেক্ট অবজেক্ট বলছে, আবার কোনোটিতে থাকে কি আবার ইনডাইরেক্ট অবজেক্ট থাকে প্রাণীবাচক। তাহলে প্রাণীবাচককে বলছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর অপ্রাণীবাচককে বলছে ডাইরেক্ট অবজেক্ট। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কোন অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে রাখবো প্যাসিভে, সেটাই দেখবো। সেটা কি দেখবো না, দেখো সে আমাকে একটি কলম দেয়, হি গিভস মি এ পেন। দেখো এখানে দুটো অবজেক্ট, গিভসকে যদি প্রশ্ন করি হোয়াট বা হুম দিয়ে, হোয়াট কি দেয় না এ পেন, এখানে একটা পাচ্ছি, আবার হুম কাকে দেয় না আমাকে, মি আমাকে। তাহলে এখানে দেখো ডাইরেক্ট অবজেক্ট কোনটা না অপ্রাণীবাচক, মানে কি এ পেন দিয়ে আমরা ভয়েস চেঞ্জটা করবো, এটাই কিন্তু করা উচিত, ঠিক আছে। দেখো তাই কী লিখবো ভয়েস চেঞ্জ প্যাসিভে কী লিখবো না, এ পেন ইজ গিভেন মি বাই হিম। বুঝতে পারলাম। তাহলে আর যে অবজেক্টটা সেটা কিন্তু ভার্বের পাশেই বসছে, তারপর বাই তারপর অবজেক্ট বসছে, তাহলে এ পেন ইজ মি গিভেন বাই হিম। তাহলে দেখো উপরে উদাহরণটিতে দুটো অবজেক্ট আছে মি এবং পেন, যেহেতু এ পেন অপ্রাণীবাচক অবজেক্ট, তাই আমরা সাবজেক্ট হিসাবে কাকে করেছি না এ পেনকে করেছি। অন্য যে অবজেক্টটি টিকে বাক্যে কর্ম হিসাবে রাখা হয় সেটি সাধারণত প্রাণীবাচক হয়, তাকে ইংরেজিতে রিটেন্ড অবজেক্ট বলি। এই বাক্যে মি হলো রিটেন্ড অবজেক্ট। বুঝতে পারলাম। তো এই ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। আমি তোমাদেরকে এক্সাম সহ বুঝিয়ে দিলাম, এক্সাম্পল সহ। এবার নেক্সট দিন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করবো। ওকে, চলো বাই, টাটা।